এবং একটু আগে আপনাদের নেতা বলেছে কিশোরগঞ্জে কারা গুলি করেছে, অস্ত্র করেছে, আমরা তাদেরকে চিনি এবং ফেসবুকে ভাইরাল হচ্ছে প্রতিদিন চিহ্নিত। আজকে অনেকে দেখি অনেকের সামনের পিছনে ঢুকে যায়। কিরে ভাই, যাদেরকে তুমি পাও নাই, তোমার পিছন থেকে তোমাকে হত্যা করতে চেয়েছে, আজকে সে তোমার কাছের লোক হয়ে যাবে আর তুমি সেটা মেনে নেবে? তুমি ভাবছো আমার গ্রুপটা বড় করার জন্য মনে হয় এই লোকটাকে আমার দরকার, এই জন্য আমি নিয়ে নিলাম। এই কাজ যদি হয়, আর যাই হোক জবাবদিহিতার আওতায় আমরা যারা বড় বড় নেতারা আছি আমাদেরকে আসতে হবে। আমাদের যদি উপলব্ধি হয় আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা বাজিতপুরের সম্মেলনের তারিখ করেছিলাম, সামান্য ছোটখাটো কিছু ভুল হয়েছিল, তার জন্য ঢাকায় আমাদেরকে জবাবদিহি করতে হয়েছে। গত 7 দিন যাবত এটা জবাবদিহিতার মধ্যে আমরা আছি। অতীতে আরো যারা ছোট ছোট ভুল হয়েছে প্রতিটার জন্য আমাদেরকে জবাব দিতে হচ্ছে। সুতরাং আমি কেন ভুল করতে যাব? হাসিনার মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে যে কত কষ্ট করেছি, কত বাগানে, কত ঘাটে রাস্তাঘাটে ঘুমিয়েছি, কেউ সেদিন ঘুমাতেও ঠিক করে জায়গা দেয়। তারপরেও যার বাড়িতে গিয়েছি, একদিন থাকার পরে পরের দিন ওনার চেহারা দেখলে পরে মনে হয় এর যে রাস্তায় ঘুমানো ভালো। আর আজকে আত্মীয়র অভাব নেই, কর্মীর অভাব নেই, হাঁটতেই এত আত্মীয় বের হয় সেটা বলে আর শেষ করতে পারবো না। একজন ফোন দিয়ে বলে যে গত 17 বছর নেতা আপনাকে আমি ডিস্টার্ব করি নাই, এখন আপনাকে আমি একটু ডিস্টার্ব করবো। আমি তাকে বললাম 17 বছর করছো না, আরো 17 বছর ধৈর্য ধরো। সুতরাং আমি অনুরোধ করবো যারা 17 বছরে আমাদের বিপদে আমাদের কাছে আসে নাই, দয়া করে এই দলের বারান্দায় তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। আর তদন্ত কমিটি আমি এই জন্য অনুরোধ করবো, আপনি যদি সেই কাজটা না করেন জবাবদিহিতা আপনাকেও করতে হবে। বিভিন্ন মামলা হয়েছে, কিছু মামলার মধ্যে কিভাবে আমাদেরও আছে তাই, আমাদের উকিলদেরও আছে তাই, আমাদের নেতৃবৃন্দেরও আছে তাই, আমার সহযোগিতায় কিছু নাম ঢুকে গেছে যারা কোনোদিন ফ্যাসিস্টের ধারে কাছে ছিল না, অথচ তাদের নাম ঢুকেছে, পত্রিকাতে নাম এসেছে, জবাবদিহি করতে হয়েছে, আমাদের বলা হয়েছে আমরা তাদেরকে আসামি করেছি। এই ভুলগুলো আমাদের হয়েছে, এখন থেমেছে। যেহেতু এই কথাটা আসছে, আজকের সদস্য নবায়ন কর্মসূচি আসছে। এই নবায়ন কর্মসূচি কত কঠিন আমি বসে বসে ভাবছিলাম যে আমরা নেতা আমাদের ফাঁক দিয়ে আমাদের তদবির করে অনেক মানুষ ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। প্রথমত আমার বক্তব্য যে এই কঠিন কাজটা আমাদেরকে খুব সাবধানতার সাথে করতে হবে। এই ভুলটা যদি হয় এবং এই ভুলের হওয়ারই সম্ভাবনা বেশি, সুতরাং আমি অনুরোধ করবো প্রথমত আপনি একটা তদন্ত কমিটি করে যে অভিযোগগুলো এসেছে যদি এটা সত্যতা থাকে আমরা যাচাই বাছাই করে সেটার ব্যবস্থা গ্রহণ করব। আর ভবিষ্যতে যেন এই কাজগুলো আমরা না করি আমি দয়া করে নেতৃবৃন্দ আপনাদের সকলকে অনুরোধ করতেছি। 17 বছর আমরা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কত কষ্ট করেছি, কত জেল খেটেছি, কত মামলা খেয়েছি, বলে শেষ করতে পারবো না। আসুন না একটু ধৈর্য ধরে আরেকটা বছর, 8-6 মাস 7 মাস ধৈর্য ধরে আমরা এই সরকারের শেষ সময়টা পার করে বাংলাদেশের যেই মানুষরা 17 বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারেক রহমানকে বাংলাদেশে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার সামনে এগিয়ে যাব, সেই সর্বক্ষণে সেই আশা কামনা ব্যক্ত করে আর কিশোরগঞ্জ সদর উপজেলা আমি অনুরোধ করবো, যেহেতু আমিও সদর উপজেলার নেতা, পৌর বিএনপির নেতৃবৃন্দ, যেহেতু আমরা জেলা শহরে থাকি, ইতিমধ্যে যারা ফ্যাসিস্টের আশেপাশে ছিল আমি দেখি অনেকে নিরাপদ হয়ে গেছে, অনেকে শহরে ঘুরছে। একটু আগে খবর পেলাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একটা রাজনৈতিক সংগঠনে যোগ দেওয়ার জন্য একটা মসজিদে এখন দৌড়ে নামাজ পড়তেছে এবং আজকে নাকি উনি ফর্ম ফিল আপ করে ওই সংগঠনে যোগ দিবে। এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের এই ফ্যাসিস্টের দোষর কোন সংগঠনে যে কোনো রাজনৈতিক দলে যদি যোগদান করে তাহলে সেই জায়গা ঘেরাও করে আমরা পুলিশের হাতে সেবক করবো।
রাজনৈতিকভাবে দলের নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা এককভাবে মুমের কথা বলে এই কথা বলে সেটাকে দমিয়ে রাখা যাবে না, কারণ রাজনৈতিক সিদ্ধান্ত সেখানে আসতে হবে। ইতিমধ্যে অনেকেই ঢুকে গেছে এবং আজকেও ঢুকছে। সুতরাং আমি আর কথা না বাড়িয়ে ভবিষ্যতে যেন আমরা এই কাজটা সাবধানতার সাথে অবলম্বন করে আমরা চলতে পারি সেই প্রত্যাশা কামনা করে, আমার যদি ব্যক্তিগতভাবে কোনো ভুল হয় আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব আমার বিরুদ্ধেও সেই অভিযোগটা দায়ের করবেন। আমার পিছনে দাঁড়িয়ে 17 বছর জেল ছিল না, আজকে দাঁড়িয়ে যদি ছবি তুলে আমাকে চিহ্নিত করে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন, সেটা আমি কথা বলে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা 17 বছর একসাথে ছিলাম, 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা একসাথে থেকে এই সংগঠনকে আরো শক্তিশালী করতে চাই, আরো উপরে নিতে চাই, সেই আশা কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আর আমি বক্তব্য শেষে কেউ তো আমার সদস্য সচিব বন্ধু ভাই সম্পর্কে কথা বলেছে, আমার একটি কথা বলতেই হয়। বন্ধু ভাইকে আমি শুধু অনুরোধ করবো, গত 17 বছরে যদি আমি হিসাব করি, আপনাকে শেখ হাসিনা এমন কোন অত্যাচার নাই আপনাকে করে নাই, এমন কোন অত্যাচার নাই আপনি সেটাতে পতিত হন নাই, আপনার বাড়িতে যেতে পারেন নাই, রাস্তায় যেতে পারেন নাই, আপনি সেই বিষয়গুলো ভুলে যাচ্ছেন। আপনার এই বক্তৃতায় আমি দেখলাম আপনি বলেছেন হাসিনা খারাপ, আওয়ামী লীগ ভালো, অথচ আপনি কিশোরগঞ্জের মাঠে বক্তৃতা করেছেন যে আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, একদিন লেখা থাকবে গ্রামে, এই গ্রামে 10টা গ্রামের মধ্যে এই গ্রামের এই বাড়িটা আওয়ামী লীগ করে, এইটা পতিত আওয়ামী লীগের বাড়ি, এইটা স্বৈরাচারের বাড়ি, এটা দূষিত মানুষের বাড়ি। আর আপনি মুখ ফসকে বলেন, যেভাবেই বলেন, আমি করজোরে আপনাকে অনুরোধ করবো আপনি সেখান থেকে ফিরে আসেন। আপনিও 17 বছর আমাদের সাথে ছিলেন, আপনার জন্য আজকে সারা বাংলাদেশে কিছু মানুষের সামনে আমাদেরকে জবাবদিহি করতে হয়। গতকালকেও আমি একটা টক শোতে গিয়েছিলাম, সেখানে প্রতিটা মানুষ আমাকে সেই প্রশ্নের সম্মুখীন করেছে। সুতরাং আপনাকে কটাক্ষ করে কথা বললে সেটা আমাদের কষ্ট লাগে। দয়া করে আজকের পর থেকে বিনীতভাবে আপনাকে অনুরোধ করব, আপনি সেই পথ থেকে ফিরে আসুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কালার সাহেবুল্লাহ সোহেলকে দিক নির্দেশনা বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার বিপ্লবী সহ সভাপতি, বাংলাদেশ আইনজীবী বার কাউন্সিলের কিশোরগঞ্জ জেলা শাখার পিপি জনাব অ্যাডভোকেট জালাল আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম।